ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে লোটে মাছের ফ্রাইয়ের সাথে। লোটে মাছের ফ্রাই করবার জন্য আমি লোটে মাছটা মাঝখান থেকে কেটে নিয়ে কাঁটাটা বের করে নিয়েছি। আর তার মধ্যেই আমি দিচ্ছি পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন, এখানে আছে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট। এটি দিয়ে আমি এখন 1 ঘন্টা মাছটা ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি একটি ব্যাটার তৈরি করব। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা, তার মধ্যে দেব পরিমাণ মতো নুন, একটি ডিম নিয়েছি, নিয়ে এই ব্যাটারটি আমি ভালোভাবে গুলে নেব। আমি ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়েছি, তার মধ্যে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে যেটা দেখছো এটা কিন্তু চিংড়ি মাছের পেস্টও নয়, এটা কিন্তু চিংড়ি মাছটা একটু ভালোভাবে ক্র্যাশ করে নিয়েছি, যে চিংড়ি মাছটা এখানে রেখেছি। এবার এই চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে একটি আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলুটা আমি এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে এই পুরটি তৈরি করে নেব। দেখো, এইগুলোর মধ্যে আমি এইভাবে পুরটা সেট করে নিয়েছি মাছগুলোতে। এবার কিভাবে সেট করেছি সেটা একটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে নেবে, নিয়ে এটি এইভাবে মুড়িয়ে দেবে। দেখো কত সুন্দর একটা তৈরি হয়ে গেল। এবার আমি ভাজবো। কড়াইতে আমি তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল। ব্যাটারটিও কিন্তু আমার খুব স্মুথ হয়েছে, আর ব্যাটারটি ঘনত্ব এই রকমই থাকবে। আর গ্যাসের নবটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে, বেশি হাইতে দেবে না, তাহলে আগে থেকেই কিন্তু এটি পুড়ে যাবে। এবার মাছটি নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। জামাই ষষ্ঠীতে এইরকম একটি বা দুটি ফ্রাই জামাইয়ের পাতে দিলে তারা বুঝতেই পারবে না এটা কিসের ফ্রাই তারা খাচ্ছে। এত
সুস্বাদু এই ফ্রাইয়ের রেসিপিটা হয়। তোমরা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। লাইক করবে, প্রচুর শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।